যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 987 ডিভ 2 এর সি নাম্বার প্রবলেমটা। সো প্রবলেমে যেটা বলছে এটা হচ্ছে যে প্যানচিকের যখন বার্থডে থাকবে তখন কোহানে ওকে একটা অ্যারে গিফট করবে, অ্যান্ড অ্যারে যেটা গিফট করবে সেটা এই দুটা কন্ডিশনের উপর স্যাটিসফাই করে। সো এই দুটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে সেক্ষেত্রে ওই অ্যারেটা প্রিন্ট করতে হবে, আর যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই না করে সেই ক্ষেত্রে আমার -1 প্রিন্ট করতে হবে। সো কন্ডিশনগুলো কি? এখানে ফার্স্ট কন্ডিশনটা বলছে যে এখানে অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অ্যাটলিস্ট টুয়াইস, অ্যাটলিস্ট দুইবার বা তার থেকে বেশিবার থাকতে পারে। মানে মানে সিঙ্গেল বার কোনো এলিমেন্ট অ্যাপিয়ার হবে না আর কি। তো এটা বলছে অ্যাটলিস্ট টুয়াইস। তো আমি কন্টেস্ট টাইমে এটা ভাবছিলাম এক্স্যাক্টলি টুয়াইস, সেজন্য অনেক টেস্ট কেস মিস হয়ে গেছে। সো এটা হচ্ছে যে অ্যাটলিস্ট টুয়াইস। তো এখানে আর সেকেন্ড যেটা আছে সেটা আমি এই টেস্ট কেস দিয়ে বুঝাই দিই। সেকেন্ড টেস্ট কেস যেটা আছে সেটা, সো ফার্স্ট পজিশন হচ্ছে 1, 1 নম্বর পজিশনে 1 আছে, দেন 2 নম্বর পজিশন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেন 10 নম্বর পজিশন আরেকটা 1 আছে। সো দুইটা দূরত্ব হচ্ছে 10 - 1 মানে হচ্ছে 9, অ্যান্ড 9 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। হ্যাঁ, সেজন্য এই পজিশনগুলো হচ্ছে ভ্যালিড। 1 এই পজিশনে থাকতে পারবে, সেটা একটা ভ্যালিড। এই পজিশনে থাকতে পারবে, সেটাও ভ্যালিড। দেন অন্য যে কোনো সংখ্যা যদি আমি এখন দেখি, A2 এর থেকে A2 এর দূরত্ব হচ্ছে 4, যেটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। তারপরে এই 3 এর সাথে এই 3 এর দূরত্ব হচ্ছে 9 পজিশনে আর কি। তো 9 যেহেতু 9ও একটা পারফেক্ট স্কোয়ার, সেজন্য এই পজিশনটা ভ্যালিড। আর বাকি সবগুলো সংখ্যার ক্ষেত্রে এগুলা সবগুলো সংখ্যায় অ্যাটলিস্ট দুইবার অ্যাপেয়ার হচ্ছে, আর ডিস্টেন্স হচ্ছে যে পারফেক্ট স্কোয়ার। সো সেকেন্ড কন্ডিশনটা এটাই বলছে যে সেম সংখ্যা যেগুলো আছে, সেম সংখ্যাগুলোর মধ্যে দূরত্ব যেটা হবে সেটা যেন পারফেক্ট স্কোয়ার হয়। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশনটাতে বলছে। তো এটা হচ্ছে কোশ্চেনটা। তো কোশ্চেনটা যদি এখন আমি সলভ করি, সো এখানে শুরুর দিকে অবভিয়াসলি n এর মান যদি 1 হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আনসার -1 হবে, কারণ আমার সংখ্যাগুলো হয় 0 বার অ্যাপিয়ার হবে, না হলে 2 বার বা তার বেশিবার অ্যাপিয়ার হবে। সো n যেহেতু এক আছে সেক্ষেত্রে অবভিয়াসলি আনসার -1 হবে। আর n যখন জোড় হবে তখন কি হবে? তখনও চিন্তা করার অনেক ইজি, কারণ হচ্ছে পারফেক্ট স্কোয়ার হচ্ছে যে আমি কি জানি পারফেক্ট স্কোয়ার হচ্ছে 1 আছে, 4 আছে, 9 আছে, 16, 25, এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার। সো n যখন জোড় হবে তখন আমি দূরত্ব যদি 1 করে রাখি সেক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যায়। ফর এক্সাম্পল আমি ধরলাম 2, n যদি 2 ধরি তাহলে আমার যে কোনো দুইটা সংখ্যা নিতে হবে, সেম সংখ্যা নিতে হবে। ফর এক্সাম্পল আমি 1 নিলাম, তো এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। তো 1 নম্বর পজিশনে একটা 1, 2 নম্বর পজিশনে একটা 1। তো আমার ফার্স্ট কন্ডিশনটাতে কি বলছে? ফার্স্ট কন্ডিশনটাতে বলছে যে অ্যাটলিস্ট টুয়াইস অ্যাপিয়ার হইতে হবে। তো দুইটা সংখ্যা যেহেতু 1 1, তো অ্যাটলিস্ট টুয়াইস বার অ্যাপিয়ার হইছে। অ্যান্ড দুইটার দূরত্ব যেটা আছে সেটা পারফেক্ট স্কোয়ার হতে হবে, সেম সংখ্যার দূরত্ব। তো এখানে দুটোটা সংখ্যা সেম, তো 1 থেকে 1 এর দূরত্ব হচ্ছে যে 2 - 1। হ্যাঁ, 2 - 1 হুইচ ইজ 1। তো এটার দূরত্ব হচ্ছে 1। তো এখন যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোর ক্ষেত্রে আমি এই জেনারেলাইজ এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারি। n equal to 8, 1 1 2 2 3 3 4 4। সো এখানে এই একের সাথে এক সবগুলো সংখ্যা দুইবার দুইবার করে অ্যাপিয়ার হয়েছে। সো ফার্স্ট কন্ডিশনটা আমার স্যাটিসফাই করতেছে, অ্যাটলিস্ট দুইবার বা তার থেকে বেশিবার অ্যাপিয়ার হতে পারবে। তো ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে দূরত্ব
পারফেক্ট স্কোয়ার হতে হবে। সো এটা 1 2 3 4 5 6 7 8। তো এটার দূরত্ব হচ্ছে 1, এটার দূরত্ব হচ্ছে 1, এটার দূরত্ব হচ্ছে 1, এটার দূরত্ব হচ্ছে 1। সবগুলো দূরত্ব পারফেক্ট স্কোয়ার দূরত্ব আছে। শোনো এটাও স্যাটিসফাই করতেছে। তো এখন তাহলে যে কোনো সংখ্যার জোড় হইলে আমি তাহলে ওই সংখ্যাটা থেকে শুরু করে ওই সংখ্যাটা অর্ধেক পর্যন্ত যাইতে পারি। ফর এক্সাম্পল 8 দিছে, 8 থেকে তাহলে আমি 1 থেকে 4 আমি 1 1 2 2 3 3 4 4 এভাবে প্রিন্ট করে দিতে পারি কোনো একটা সংখ্যা জোড় হইলে। সেক্ষেত্রে আমার আনসার হয়ে যাবে। সো জোড়ের ক্ষেত্রে এটা। তো আমার সলিউশনে যদি যাই, তো এখানে আমি এটাই লিখছি, n এর মান যদি 1 হয় তাহলে -1 কখনোই পসিবল না। আর যদি n যদি জোড় হয় সেক্ষেত্রে ওই সংখ্যাটার অর্ধেক পর্যন্ত যাব, আর অর্ধেক পর্যন্ত আমি ওই সংখ্যাগুলো দুইবার দুইবার করে প্রিন্ট করতে থাকবো আর কি এখানে। আর যদি এটা দ্বারা বোঝাচ্ছে এখানে আয়ের মান যদি n/2 হয় সেক্ষেত্রে এই নিউ লাইনটা প্রিন্ট করবে, আর n/2 যদি না হয় সেক্ষেত্রে জাস্ট স্পেস দিতে থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্ডিশন দিচ্ছে এখানে। এটা নর্মালিও দিতে পারি এখানে। এখানে আরেকটা আরেকটা ব্রেকেট দিয়ে নিচে দিয়ে সি আউট এন্ডেল দিলেও হয়। সো এটা দিলে এটা দিলে হচ্ছে লাস্টে দিয়ে একটা স্পেস কম পড়ে আর কি। তো যাই হোক, এখানে মেইন জিনিস যেটা মেইন ক্যাচ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এলস কন্ডিশনটা এখানে আমি n = 25, n এর মান যদি 25 এর নিচে হয় সেক্ষেত্রে আমি -1 দিছি, অ্যান্ড অন্য সব ক্ষেত্রে আমি আনসার প্রিন্ট করছি। তো n এর মান 25 হলে কেন -1 হচ্ছে, সেটা হচ্ছে জিনিস। সো এখানে আমি ফার্স্টে n এর পজিশনগুলো লিখে ফেলি। এখানে n এর পজিশন 1 2 3 4 22 23 24 25 26 27। ওকে, সো এগুলো হচ্ছে আমি পজিশনগুলো লিখছি। সো এখন একটা জিনিস যদি আমি চিন্তা করি, জোরের ক্ষেত্রে তো আমার হয়ে গেছে আনসার, জোরের ক্ষেত্রে তো সবগুলো আমি আনসার কীভাবে প্রিন্ট করবো সেটা তো বললাম। তো বিজোড়ের ক্ষেত্রে কী হচ্ছে, বিজোড়ের ক্ষেত্রে ফর এক্সাম্পল n = আমি ধরলাম 5। হ্যাঁ, যদিও আমার 5 আমার আনসার পসিবল না, তারপর যদি আমি চিন্তা করি কোনো একটা সংখ্যা আমার এখানে অ্যাটলিস্ট 3 বার অ্যাপিয়ার হয়েছে, মিনিমাম বার যদি আমি চিন্তা করি কোনো একটা সংখ্যা মিনিমাম 3 বার অ্যাপিয়ার হয়েছে। ফর এক্সাম্পল আমি ধরলাম 1 1 1, আর বাকি সংখ্যা 2, ফর এক্সাম্পল 2 বার অ্যাপিয়ার হয়েছে। ওকে, তারপর n = আমি 7 ধরলাম। এখানেও যেহেতু 7, তো কোনো একটা সংখ্যা এখানে 3 বার অ্যাপিয়ার হয়েছে, কারণ আমার ফার্স্ট কন্ডিশনে কি বলছে, সবগুলো সংখ্যা 2 বা 2 এর অধিক বার অ্যাপিয়ার হইতে হবে। ওকে, আমি তাহলে একটাকে 3 বার অ্যাপিয়ার করা দিছি। দেন বাকি সংখ্যাগুলো ফর এক্সাম্পল 2 আমি 4 বার অ্যাপিয়ার করাইছি, বা এরকম রাখতে পারি 2 2 বার অ্যাপিয়ার করাইছি, 3 2 বার অ্যাপিয়ার করাইছি। হ্যাঁ, সো সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করতেছি কিনা এটা পরে দেখতেছি, বাট এরকম একটা অ্যারে হইতে পারে, এরকম একটা অ্যারে হইতে পারে, এরকম একটা অ্যারে হইতে পারে। হ্যাঁ, তো আমার মেইন এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখনই অড সংখ্যা থাকবে n এর মান কোনো একটা সংখ্যা মিনিমাম 3 বার অ্যাপিয়ার হবেই হবে। তো ওই কেসটা আমাকে সলভ করতে হবে। তো ওই কেসটা যদি সলভ হয়ে যায় বাকি সব কেস আমি সলভ করতে পারবো। তো মিনিমাম 3 বার কোনো একটা সংখ্যা যদি আমি রাখি কোনো একটা আমার অ্যারের মধ্যে, সেক্ষেত্রে মিনিমাম এখানে 27টা সংখ্যা লাগবে, না হলে আমি করতে পারবো না। সেই জন্য আমি এখানে 25 পর্যন্ত লিখছি। 25 পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে -1 হবে। তো এখানে 27 পর্যন্ত কেন লাগতেছে সেটা দেখি। ফর এক্সাম্পল 1 নাম্বার পজিশনে আমি 1 রাখলাম, দেন 2 নাম্বার পজিশনে যদি আমি 1 রাখি,
3 নাম্বার পজিশনে 1 রাখি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই 1 আর এই 1 এর দূরত্ব কত, 1, অ্যান্ড এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। ওকে, সমস্যা নাই, তাহলে ঠিক আছে। অ্যান্ড দেন এই 1 আর এই 1, এই দুইটা 1 এর দূরত্ব কত, 1, পারফেক্ট, অ্যান্ড দুটোটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, এটাও সমস্যা নাই। বাট সমস্যাটা বাজে কখন, যখন এই 1 আর এই 1 এর দূরত্ব যখন আমি ক্যালকুলেট করি, তখন এটার দূরত্ব কত, 2। হ্যাঁ, এই 1 অ্যান্ড এই 1, এই 1 আর এই 1, এই দুইটা 1 এর মধ্যে দূরত্ব কিন্তু 2, আর অ্যান্ড এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না, সেটা হচ্ছে দূরত্ব বাদে। আমার হচ্ছে সবগুলা তিনোটা সংখ্যার দূরত্ব যেটা আছে, তিনোটার পজিশন থেকে আমার দূরত্ব বের করতে হবে। দূরত্ব যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে হচ্ছে ওকে। তো আমি এখানে যে কোনো সংখ্যায় বসাই দেখতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, যে কোনো জায়গায় বসাই, আমার যতক্ষণ পর্যন্ত না মিনিমাম এই 27 পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এটা স্যাটিসফাই করতেছে না। 27 না, টেকনিক্যালি 26, বাট 27 ধরে নিলাম আর কি। হ্যাঁ, ওকে, ওটা ব্যাপার না। বাট এখন আমি যদি এখন এখানে বসাই, হ্যাঁ, আরেকটা 1 যদি 10 নম্বর পজিশনে বসাই, তাহলে দূরত্ব কত, 9। আরেকটা 1 যদি আমি 26 নম্বর পজিশনে বসাই, হ্যাঁ, আর অন্যগুলো আমি বসায় দেখতে পারি, বাট অন্যগুলো কাজ করে নাই, ওগুলো আমি দেখছি। সো এটা এখানে এখন এটা যদি বসাই, তখন কিন্তু আমার সবগুলা থেকে সবগুলো দূরত্ব পারফেক্ট স্কোয়ার। তো আমি এটা লিখে নিই, 1 1 10 1 26 1, এগুলো পজিশনগুলো লিখে নিলাম, উপরে পজিশন অ্যান্ড নিচে হচ্ছে এলিমেন্ট। ওকে, এখন আমি দূরত্ব দেখি, এই 1 এর দূরত্ব 9, যেটা একটা পারফেক্ট স্কোয়ার। ওকে, ফাইন। এই 1 আর এই 1 এর দূরত্ব কত, 10 মাইনাস 26, এটা যেহেতু অ্যাবসুলেট ভ্যালু, যদি করি আমরা তাহলে কত, 16 আসে। অ্যান্ড 16 একটা পারফেক্ট স্কোয়ার, 4-এর 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16। অ্যান্ড এই 1 আর এই 26, হ্যাঁ, এই 1 আর এই 1, এই দুটা যদি আমি দূরত্ব বের করি, এটা হয় 25, 25ও একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে হচ্ছে সবগুলোর সংখ্যার সবগুলোর থেকে দূরত্ব মিনিমাম, সবগুলো থেকে সবগুলো দূরত্ব পারফেক্ট স্কোয়ার হচ্ছে। তো এটা হচ্ছে মিনিমাম, হচ্ছে আমাদের ডিস্টেন্স এতটুকু হইলে, মিনিমাম 1 থেকে 26টা সংখ্যা যদি থাকে, তাহলে আমি দূরত্বটা করতে পারবো আর কি। 25টা সংখ্যা পর্যন্ত থাকলে করতে পারবো না। সো সেজন্য 1 থেকে 25 পর্যন্ত যে কোনো সংখ্যায় যদি আমি দিই, অড সংখ্যক যতগুলো সংখ্যা আছে 1 থেকে 25, সবগুলোর ক্ষেত্রে -1 হবে। সো আমার এখানে কন্ডিশন এটাই। জোড় হলে তো আমি অবভিয়াসলি এভাবে প্রিন্ট করে দিতে পারবো সবগুলো সংখ্যা 2 বার করে করে। আর যদি অড হয় সেই ক্ষেত্রে 1 থেকে 25 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো -1। তো এই কন্ডিশনটা এখানে না দিলেও চলতো, তারপরে বুঝার সুবিধাটা দিছি। সো এখানে 25 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে -1, অড সংখ্যা যতগুলো আছে সবগুলোর হচ্ছে -1 আনসার। আর অন্যগুলোর ক্ষেত্রে আমি এখানে অন্য সংখ্যাগুলো এখন বসাই দিই। ওকে, বাকি সংখ্যাগুলো আমি জোরের ক্ষেত্রে যে লজিকটা অ্যাপ্লাই করছি ওই লজিক সবগুলো বসাই দিই। এখানে 2 2 3 3, 1 দূরত্বে 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 11 11, দেন 12, দেন এখানে আমি 13 রাখবো, এখানে 13 রাখবো, যাতে এই দুইটা দূরত্ব 1 হয়, অ্যান্ড এটার দূরত্ব 4 হয়। হ্যাঁ, দুটোটা জাস্ট মিলাই নিছি আর কি, কারণ এখানে যদি আমি আরেকটা 12 রাখি, এখানে যদি আরেকটা 12 রাখি, তাহলে এই 13 থেকে এই 13 দূরত্ব, 13 যদি এখানে রাখি লাস্টের এখানে, এখানে যদি আমি একটা 13 রাখি, and এখানে যদি একটা 13 রাখি, তাহলে হচ্ছে দুইটা দূরত্ব হচ্ছে 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য আমি 12 একটা এখানে রাখছি, আরেকটা 12 এখানে রাখছি। ওকে, সো একটা 12 এখানে রাখছি, আরেকটা 12 এখানে রাখছি, জাস্ট 4 দূরত্বে রাখছি আর কি। অ্যান্ড এই 13 রাখছি 1 দূরত্বে,
অ্যান্ড এক তো রাখছি এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে। সো জাস্ট আমি এটা মিলাই দিছি আর কি এখানে 12 ক্ষেত্রে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের এই অ্যারেটা। তো এই অ্যারেটি আমি বানিয়ে রাখছি শুরুর দিকে আমার কোডের মধ্যে, আর বাকি সংখ্যাগুলো সবগুলো দুইবার দুইবার করে প্রিন্ট করে দিচ্ছি। তো আমার কোডে যদি যাই, এখানে এই জাস্ট এই অ্যারেটাই আমি এখানে প্রিন্ট করে দিছি। এখানে এই যেমন এই 12 থেকে এই 12 দূরত্ব 4, 13 থেকে 13 দূরত্ব 1, আর 1 এটা হচ্ছে 26 নাম্বার পজিশনে, এই একটা হচ্ছে 26 নাম্বার পজিশনে, এই একটা হচ্ছে 10 নাম্বার পজিশনে, এই একটা হচ্ছে 1 নাম্বার পজিশনে। সো এই তিনোটা হচ্ছে 1, হ্যাঁ। সো আমি কি করছি, যদি আমার 27 থেকে কোনো 27 বা 27 থেকে কোনো বড় এন এর মান আসে, অ্যান্ড ওটা যদি অড হয়, সেক্ষেত্রে শুরুতে আমি সবগুলো এ এর মান প্রিন্ট করেছি, সবগুলো এগুলো সব প্রিন্ট করে দিছি। দেন বাকি সংখ্যা যেগুলো আছে সেগুলো সব প্রিন্ট করে দিছি এখানে, সেগুলো দুইবার দুইবার করে প্রিন্ট করে দিছি, কারণ এরপরে বাকি সংখ্যা দুইবার প্রিন্ট করলেও কোনো সমস্যা নাই। সো এটাই হচ্ছে আমাদের আনসার।